তো আজকে হয়তো অনেকেই না বুঝার কারণে আপনারা বুঝেন না, জানেন না হাদিস, আপনি উলামায়ে কেরামের শরণাপন্ন হতে পারেন, ঠিক না বেঠিক? আবার অনেকেই বলে যে উলামায়ে কেরাম নাকি হাদিস কত প্রকার ওইটাই জানে না, এমন কথাও এসেছে। বাবা আলেম থাকার কারণে 3 বছর বয়স থেকে 4 বছর বয়স থেকে আজ অব্দি পর্যন্ত মাদ্রাসায় পড়াশোনা করতেছে, কওমি মাদ্রাসায়। 16 বছর 20 বছর পড়ার পরে যদি শুনতে হয় যে উলামায়ে কেরাম হাদিস জানে না, হাদিসের প্রকার জানে না, যে বলে সে হচ্ছে সবচেয়ে বড় মূর্খ। কথা বলেন ঠিক কিনা? কুরআন হাদিস 15 বছর 20 বছর পড়ার পরে যে হাদিস না জানে, আপনি বাংলা বুখারী পড়ে, বাংলা তরজমা পড়ে আপনি বলবেন ভালো জানে, এটা মূর্খতা আর জাহিলিয়াত ছাড়া আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই মূর্খতা ছিল আচরণ আপনি উলামায়ে কেরামের শানে করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামের শানে বেয়াদবি, বাজারে ঘাটে বিভিন্ন সময় সমালোচনা, হুজুররা বুঝে না। আপনি বাংলা কোরআন পড়ে, বাংলা হাদিস পড়ে আপনি বুঝে ফেলেছেন, আপনি আলেম হয়ে গিয়েছেন, আপনি মুফতি হয়ে গিয়েছেন। এগুলো ফাইজলামি ছাড়া আর কিছুই না। আপনি ডাক্তার না হয়ে যদি আপনি চিকিৎসা করেন, সিজার করেন, তাহলে এটা কি রিস্কি কিনা? মরার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন আলেম না হয়ে যদি আপনি আলেমের দায়িত্ব নেন, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনি কাফের হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনি খালি বুখারী শরীফের দলিল দেন, সহিহ বুখারী, সহিহ বুখারী। সহিহ বুখারীতে এমনও হাদিস আছে যেগুলো আপনি মানতে পারবেন না, সেগুলো কি আপনার জানা আছে? আর সহিহ বুখারীতে এমনও কিছু বিষয় আছে এক হাদিস আর এক হাদিসের সাথে সামঞ্জস্য। এখন আপনাকে উলামায়ে কেরামের শরণাপন্ন হতে হবে। যেমন একটা হাদিস আছে যে আপনি যখন মসজিদে প্রবেশ করবেন, পড়ার সাথে সাথে কি 2 রাকাত নামাজ পড়বেন, তাহিয়াতুল মসজিদ যেটাকে বলা হয়। আবার আরেক হাদিসে আছে কিছু সময়, 3টা সময় আছে যে 3 সময় আপনি নামাজ পড়তে পারবেন না। এখন হাদিস তো 2টাই আছে, যে মসজিদে প্রবেশ করলে 2 রাকাত নামাজ পড়ো, এটা সহিহ বুখারী। আবার কি 3টা সময় এমন আছে যখন আপনি নামাজ পড়তে পারবেন না, নিষেধ দিয়েছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এখন আপনি কোন হাদিস মানবেন? এখন এইটা বুঝতে হলে তো আপনি আলেম ওলামাদের শরণাপন্ন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আলেম না হয়ে যদি আলেমের দায়িত্ব নেন, তাহলে এটা বোকামির পরিচয় কিনা? আপনি বাংলা বুখারী পড়েন, কোনো সমস্যা নাই, আপনি জানেন হাদিস, এটা মাশাআল্লাহ, আপনাকে সাধুবাদ জানাতে হবে। কিন্তু এই হাদিস দিয়ে আপনি দলিল দিতে পারবেন না, এটা বলতে পারবেন না যে আমরা অনেক জানি, আমরা আলেমদের থেকে বেশি জানি। তাহলে তো আল্লাহ আপনাদের কথা বললো, কোরআনে তো শুধু আলেমদের কথা বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। আল্লাহ রাসূল শুধু আলেমদের কথা বলছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি এই কোরআন এবং হাদিসের দায়িত্ব দিয়েছি কার কাছে? আলেমদের কাছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটাও তো সহিহ বুখারীর হাদিস। এখন আপনি যদি আলেম না হয়ে দায়িত্ব নেন, এই দায়িত্ব নেন, তাহলে এটা বোকামির পরিচয় কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, রাগের কোনো বিষয় না। কোনো বিষয় যদি আপনাদের জাপসা থাকে, সেই বিষয়টা আপনি আলেমদের কাছে শরণাপন্ন জিজ্ঞাসা করেন বিনয়ের সাথে, যে হুজুর আমার তো এই বিষয়টা বুঝে আসছে না, আমার মতের সাথে মিলছে না, তো এই বিষয়টা যদি আমাকে একটু ক্লিয়ার করেন তাহলে আমি বুঝতে পারবো বিষয়টা। কত সুন্দর পরামর্শ, ঠিক কিনা? তো 2 যুবক আমার কাছে এসেছে মাশাআল্লাহ বুঝার জন্য, তাদেরকে ধন্যবাদ জানাই আমি। এই জন্য কোনো বিষয় যদি আপনার অজানা থাকে, তাহলে সেই বিষয়গুলো আলেমদের শরণাপন্ন হয়ে কি করতে হবে? জানতে হবে আমাদের। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে জ্ঞানীদের কাজ। কথা বলেন ঠিক কিনা? আর নিজেকে যে বড় বলে সে বড় হতে পারে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা কোনো বিষয় যদি জানা না থাকে, আমি আজকে 22-23 বছর ধরে 20 বছর ধরে পড়াশোনা করছি, তারপরে তো আমার হাজার হাজার এমন বিষয় আছে আমি ফয়জুল্লাহর জানা নাই, আছে না নাই? কত কিছু জানা নাই আমার। আর আপনি মাদ্রাসার বারান্দায়ও পারা দেন নাই, তা আপনি কোরআন হাদিস এত কেমনে জানবেন? প্রশ্ন আসে কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সকলেই পড়েন আমিন। কোনো কিছু জানার থাকলে, এখানে ইমাম সাহেবকে শুধু 5 ওয়াক্ত নামাজের জন্য আপনারা রাখছেন না, খতিব সাহেবকে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াবে এতটুকু শুধু তার দায়িত্ব না। তার দায়িত্ব হচ্ছে সমাজের মধ্যে যত ফিতনা ফাসাদ হবে, সমাজের মধ্যে যত মাসলা মাসাইল নিয়ে বিভেদ সৃষ্টি হবে, এই সবগুলো তার কাছে গিয়ে আপনি কি করতে হবে? পরামর্শের সাথে জেনে সমাধান করা হচ্ছে ইমাম এবং খতিবের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা?